সেরার সেরা মুভি ছিল এই 'বাজি' মুভি এবং সুপারস্টার জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রিতে এনেছিল এই 'বাজি' মুভি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সুপারস্টার জিদ্দার সেরা মুভি ছিল এই 'বাজি' মুভি। তো 'বাজি' মুভি কিন্তু একটি সেরা অ্যাকশনের ভরপুর মুভি ছিল এবং অ্যাকশনে ভরপুর রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি ছিল সুপারস্টার জিদ্দা। যেহেতু এই মুভিটি কফি তোমরা সকলেই জানো, জুনিয়র এনটিআর মুভিটি করেছিলেন এবং সেটা দেখে কিন্তু এই মুভিটি সুপারস্টার জিদ্দা করেছিলেন এবং সব জায়গাতে কিন্তু এই মুভিটি ভালো একটা বক্স অফিস কালেকশন করেছিল। তারপরেও কিন্তু এটি ভালো একটা রেটিংয়ের না চললেও কিন্তু মোটামুটি দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিল। তো এই মুভিতে অভিনয় করেছেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার জিদ্দা এবং মিমি চক্রবর্তী ও আরও অনেকে কিন্তু এই 'বাজি' মুভিতে কিন্তু অভিনয় করেছিলেন। তবে 'বাজি' মুভিটি কিন্তু সেরা অ্যাকশন ভরপুর ছিল। এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি হতে সুপারস্টার জিদ্দা কিন্তু এনেছিলেন বাংলা ইন্ডাস্ট্রি হতে, যা কিন্তু ভরপুর সিনেমা ছিল না এবং এই মুভিটি কিন্তু সবাই দেখেছিলেন। তো হলে কিন্তু ভালো একটা পারফরম্যান্স করলেও কিন্তু মোটামুটি কিন্তু বক্স অফিস এনেছে, তেমন একটা ভালো ব্যবসা করতে পারেননি। এটা হচ্ছে সুপারস্টার জিদ্দার মুভি। তো এটা সবথেকে বড় এক্সাইটেড হয়েছিলাম যে সুপারস্টার জিদ্দার এই মুভি বাংলাদেশে কবে আনবে এবং বাংলাদেশে কবে চালাবে, সেটা কিন্তু অলরেডি কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু চালিয়ে দেখিয়েছেন এবং বাংলাদেশে কিন্তু এটা পরপর কিন্তু প্রায় ১ মাসের মতো কিন্তু বাংলাদেশের সিনেমা হলে কিন্তু চলেছিল এবং বাংলাদেশের হল মালিকরা কিন্তু এই 'বাজি' মুভিটি কিন্তু চালিয়েছেন এবং তারা দেখিয়েছেন। তো সুপারস্টার জিতের ভক্তরাও কিন্তু বাংলাদেশে সুপারস্টার জিদ্দার এই 'বাজি' মুভিটি দেখেছেন এবং 'বাজি' মুভির সবাই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। ওপার বাংলাতে কিন্তু সুপারস্টার জিদ্দার এই মুভিটি চললেও কিন্তু তেমন একটা ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারেনি। তবে এটা সুপারস্টার জিদ্দা বলে সম্ভব হয়েছেন। সুপারস্টার জিদ্দা দেখিয়েছেন। তো 'বাজি' মুভিটি কিন্তু তুমি ফ্যামিলি নিয়ে কিন্তু অনায়াসে ঘরে বসে দেখতে পারবে এই মুভিটি। তো এই মুভিটি কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু কিনে নিয়েছেন। তবে এই মুভিটি কিন্তু বাংলাদেশ থেকে আমি দেখেছি এবং ভালো একটা মুভি। যেহেতু এটা জুনিয়র এনটিআর কপি করেছেন এবং জুনিয়র এনটিআর এই মুভিটি কিন্তু রিমেক হিসেবে কিন্তু সুপারস্টার জিদ্দা করেছিলেন এবং সব চাইতে কিন্তু এই মুভিটি এগিয়ে ছিল। বাংলাদেশেও তৈরি মোটামুটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি এবং ডালিউড ইন্ডাস্ট্রি মিলে কিন্তু ভালো একটা বক্স অফিস তৈরি করেছিল। যেহেতু এটা অফিসিয়াল বক্স অফিস আমরা পাইনি, তবে এই মুভিটা কিন্তু দর্শকরা ভালোবাসা দিয়েছেন এবং দর্শকরা কিন্তু বুঝিয়েছেন যে সুপারস্টার জিদ্দা ফ্যামিলি ড্রামা মুভি করলেও এটাতে কিন্তু অ্যাকশন ভরপুর ছিল, যেটা মিমি চক্রবর্তীর সাথে কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু ফার্স্ট ফিল্ম ছিল এটা। ফার্স্ট ফিল্ম তৈরি করেছেন। তো মিমি চক্রবর্তীকেও কিন্তু আমরা দেখেছি যে সুপারস্টার জিদ্দার সাথে কবে আসবেন এবং সুপারস্টার জিদ্দার সাথে কবে মুভি তৈরি করবেন, এটা কিন্তু আমরা সকলে দেখেছি এবং বলেছি। তো অবশেষে কিন্তু মিমি চক্রবর্তীর সাথে সুপারস্টার জিদ্দা কিন্তু এই মুভিটি করেছেন। তবে সব দিক দিয়ে কিন্তু এই ২ জুটির হিসেবে কিন্তু তাদের সুপারস্টার জিদ্দা এবং মিমি চক্রবর্তী এই জুটি কিন্তু সবাই পছন্দ করেছেন এবং এই 'বাজি' মুভির গানগুলো কিন্তু দুর্দান্ত ছিল। এটাও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে বিয়ের বাড়িতে কিন্তু এইসব গান কিন্তু চালানো হয়েছিল। 'আয়না কাছে রে তোর ভুল ভাঙাবো কি করে', এই গানটা কিন্তু সেটা কিন্তু একটা অন্য লেভেলে কিন্তু গান ছিল। তো সব জায়গাতে কিন্তু এই 'বাজি' মুভিটি কিন্তু এগিয়ে ছিল এবং দর্শকরা কিন্তু প্রচুর দেখেছে। তো অলরেডি কিন্তু এই মুভিটি কিন্তু দুর্গাপুজোয় কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল। ১০ই অক্টোবর থেকে কিন্তু এই মুভিটি ভালো একটা রেসপন্স পেয়েছিল, তোমরা সকলেই জানো। এখনও কিন্তু সুপারস্টার জিদ্দা এবং মিমি চক্রবর্তীকে এই জুটিকে দেখার জন্য কিন্তু আবারও এক্সাইটেড হয়ে আছে বাংলাদেশ থেকে, ওপার বাংলা থেকে, ইন্ডিয়া থেকে, তোমরা জানো টলিউড ইন্ডাস্ট্রি থেকে। সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছে সুপারস্টার জিৎ। আমরাও কিন্তু ভালো একটা মুভি উপহার হিসেবে এই 'বাজি' মুভিটি পেয়েছি। 'বাজি' সেরা মুভি ছিল। তো এটি কিন্তু হলে ভালো একটা পারফরম্যান্স করলে কিন্তু ভালো একটা বক্স অফিস আনতে পারেনি। তবে এটা সব জায়গাতে কিন্তু চলেছিল। বাংলাদেশেও কিন্তু চলেছিল। বাংলাদেশেও কিন্তু আমি দেখেছি যে কিছু হল যেটি সুপারস্টার জিদ্দাকে নিয়ে সুপারস্টার জিদ্দার মুভি ভালোবেসে তারা চালাতে রাজি হয়। এটা কিন্তু আমরা জানি যে সুপারস্টার জিদ্দার ভালো একটা ভক্ত আছে বাংলাদেশে এবং ফ্যান্স আছে বাংলাদেশে, এটা আমরা সকলেই দেখেছি। তো 'বাজি' মুভি কিন্তু এটা অনায়াসে ফ্যামিলি একটি অ্যাকশন ড্রামা মুভি। তো এটা সবথেকে সুপারস্টার জিদ্দাও কিন্তু এক ডায়লগ ছিল এবং সুপারস্টার জিদ্দাও কিন্তু
ডায়লগগুলো দিয়েছেন সেরাটা লেগেছেন এবং সবার কিন্তু এই ডায়লগে কিন্তু ফেটেছেন। সুভাষটা জিদ্দাও কিন্তু এই বাজি মুভিতে কিন্তু প্রমোশন করেছেন ভালো এবং পুরো ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে কিন্তু পুরো প্রমোশন করেছেন, সবার সাথে দেখা করেছেন। তো সব মিলিয়ে কিন্তু এই বাজি মুভি কিন্তু ভালো একটা পারফরম্যান্স করেছে। তবে এটা কিছুটা বিজনেস করেন, এটা আমরা সকলেই দেখেছি, এখনও দেখছি। তো এই বাজি মুভি কিন্তু এখনও কিন্তু বাংলাদেশে কিছু, কিছু হলে কিন্তু চালানো হচ্ছে বা চালাতে রাজি হচ্ছে। তারাও চালিয়ে যাচ্ছে যে সুভাষটা জিদ্দার মুভি বলে কথা এবং সুভাষটা জিতের মুভি বাজারে এসেছে। তো সবথেকে বেশি ভালো হয়েছে। তো আমিও চাই যেন মিমি চক্রবর্তী এবং সুভাষটা জিদ্দার আবারও একটি ভালো একটা মুভি আসুক বাংলা ইন্ডাস্ট্রিতে। কিছুদিন পর কিন্তু লায়ন মুভি, এটাও কিন্তু আমরা সবথেকে বেশি এক্সাইটেড হয়ে আছি। সুভাষটা জিদ্দার সাথে মিমি চক্রবর্তীকে দেখা যাবে। তবে সেটা সময় বলে দিবে। তবে বাজি মুভিটি কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে এবং ভালো একটা পারফরম্যান্সও করেছে হলে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার এই বাজি মুভি তোমার কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশ থেকে যারা সুভাষটা জিতের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, তারা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিতের এই বাজি মুভি তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমরা কি দেখেছো কিনা এবং সুভাষটা জিৎ এবং মিমি চক্রবর্তী এদের জুটি তোমার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দাও এবং এই জুটি আবারও দেখতে চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।